তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই সমাজে বিশেষ করে যারা ধর্মীয় প্রতিষ্ঠানে চাকরি করে, মসজিদ মাদ্রাসা, তারা বেশি বৈষম্য। কারণ একজন শ্রমিক সে মাসে দিনে 500 টাকা হলো মাসে 15,000 টাকা ইনকাম করে, ঠিক কিনা? কিন্তু একজন হাফেজ সাহেব যে মাদ্রাসায় চাকরি করে তার বেতন সর্বোচ্চ 8 থেকে 10,000 টাকা। একজন মসজিদের ইমাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ায় তার বেতন 7 থেকে 8,000 টাকা বা 10,000 টাকা। একজন মুয়াজ্জিনের বেতন 5 থেকে 6,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? যে মানুষগুলো সমাজের সামাজিকভাবে খুব মূল্যবান, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা খুবই বৈষম্যহীন, ঠিক কিনা? আমাদের একটা কমন ডায়লগটা হলো কি, যে হুজুরেরা ইনকাম কম করলেও তাদের ইনকামের মধ্যে বরকত আছে, ঠিক কিনা? বরকত আছে, বরকত আছে, এটা ঠিক। এই বরকতের টাকাটা আপনি নেন, আপনার টাকাটা আমাকে দেন, এটা কেউ করবে? যিনি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, যিনি মসজিদের সভাপতি সেক্রেটারি, তাকে যদি বলা হয়, একজন ইমাম সাহেব যদি বলে যে ভাই আমার 10,000 টাকা আপনি নেন, আর আপনি যে 50,000 টাকা বেতনের চাকরি করেন ওইটা আমাকে দেন, আপনি বরকতটা নেন আর আপনারটা আমি নেই, এটা কি কেউ নেবে? কেন? বরকত নিতে ভালো লাগে না? বরকতটা নেন। এক সভাপতি ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে যে হুজুর, আমার ছেলেটা পড়াশোনা শেষ করছে, ওর জন্য একটু দোয়া করেন, ওর জন্য একটা ভালো চাকরি হয়। ইমাম সাহেব এখন ফজরের সময় দোয়া করতেছে যে আল্লাহ, সভাপতি সাহেবের ছেলেটা পড়াশোনা শেষ করছে, তাকে আমার মতো একটা বেতনের চাকরির ব্যবস্থা করে দাও। দোয়া শেষ করার পরে সভাপতি ডাক দিয়ে বলছে, হ্যাঁ ইমাম সাহেব, আপনি কি দোয়া করলেন? এটা আপনি 10,000 টাকা বেতনের চাকরি করেন, আমার ছেলে 10,000 টাকা বেতনের চাকরি করলে তার কি পরিবার চলবে? এটা কি মানুষের জীবন চলে? তাহলে যারা 50,000 টাকা স্যালারিতে চাকরি করে ওরা মানুষ, আর যারা 8-10,000 টাকা স্যালারিতে চাকরি করে এরা মানুষ না, এরা হলো অমানুষ। কথা কি বুঝতে পেরেছেন? খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। সম্মানিত উপস্থিতি, আপনার যেমন পরিবার আছে, পরিজন আছে, একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসার হাফেজ সাহেব, তারও তো পরিবার আছে। আপনার সন্তানদেরকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আর টাকার অভাবে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ তার সন্তানকে পড়াশোনা করাতে পারবে না, এটা কেমন বৈষম্য? আপনি যখন বাজারে গিয়ে সুন্দর সুন্দর ফল ফুল কেনেন, বিভিন্ন রকমের ফল কেনেন, এরপরে মাংস কেনেন, বড় বড় মাছ কেনেন, একজন ইমাম সাহেবের কি মন চায় না? একজন হাফেজ সাহেবের মন চায় না? একজন আলেমের মন কি চায় না যে আমার সন্তানকে আমি একটা বড় মাছ কিনে খাওয়াই, 1 কেজি মাংস কিনে নিয়ে যাই? কিন্তু এই বেতনে কি সেইটা করা সম্ভব? বলেন সম্ভব? সম্মানিত উপস্থিতি, আসলে এগুলো দুঃখজনক, এগুলো দুঃখজনক। যারা মালিক শ্রেণী, সম্পদশালী, শ্রমিকদের প্রতি সহনশীল হওয়া দরকার। আপনার অধীনস্থ ব্যক্তিদের উপর যদি আপনি জুলুম করেন, কিয়ামতের দিন অবশ্যই আপনাকে জালিমের কাতারেই দাঁড় করানো হবে, কারণ আপনি আপনার শ্রমিকদের উপর ন্যায় বিচার করেন নাই। একজন ডাক্তার আমাকে একদিন প্রশ্ন করেছিল যে হুজুর বলেন তো পৃথিবীতে সবচাইতে কোন কাজটি বড় কঠিন? আমি আমার জ্ঞানে বিভিন্ন কাজের কথাই বললাম, তবে উনি আমাকে বলল যে না, আমার কাছে মনে হয় দুনিয়াতে সবচাইতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা কঠিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত
এমনি না, জামাতের সহিত আদায় করা কঠিন। আমি তো মনে করি একজন জেলখানার কয়েদির স্বাধীনতা আছে, কিন্তু একজন 5 ওয়াক্ত যিনি নামাজ পড়ায় ইমাম সাহেব, পেশ ইমাম, তার স্বাধীনতা নাই। একজন মুয়াজ্জিনের স্বাধীনতা নাই, কারণ ওকে সময় মতো আজান দিতেই হবে, সময় মতো একজন ইমামকে নামাজ পড়াতেই হবে। সে জেলখানা চাইতে আরো বড় বন্দী। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা শুধু আপনাদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য। যারা মালিক শ্রেণী তাদেরকে অবশ্যই শ্রমিকদের বা অধীনস্থদের প্রতি ইহসান করতে হবে, ন্যায় বিচার করতে হবে, যে আমি যেভাবে চলি, চলাফেরা করি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ সেভাবে যেন চলতে পারে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।